নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, এই গল্পের আসরে আপনারা নিয়মিত বিভিন্ন বিশিষ্ট লেখকের হাস্যরসাত্মক এবং রহস্যজনক ও অন্যান্য গল্প শুনতে পাবেন। সেই সঙ্গে থাকবে বিভিন্ন মোটিভেশনাল গল্প। তাই এই রঙিন পৃথিবীর রঙিন গল্পের রূপ রস আস্বাদন করুন, উপভোগ করুন, সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা তারাপদ রায়ের একটি ভারী সুন্দর গল্প শুনব। গল্পের নাম হরিনাথ ও হরিমতি। এক ভদ্রলোক প্রায় প্রতিদিনই অফিস থেকে সরাসরি বাড়ি না ফিরে এদিক ওদিকে অফিসের পর তাসের আড্ডায় মেতে থাকে। গলির মোড়ে, চায়ের দোকানে, পাড়ার ক্লাবে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে তারপরে বাড়ি আসেন। এই খারাপ অভ্যেসটা তার রক্তের মধ্যে ঢুকে গিয়েছিল এবং কোনো দিনই সন্ধ্যাবেলা তাকে বাড়িতে পাওয়া যেত না। তার বাড়ি ফিরতে রাত 10টা, 10:30 হয়ে যেত। ভদ্রলোকের নাম হরিনাথ বাবু। হরিনাথ বাবুর এই নৈশ আড্ডার ব্যাপারটা 8-10 জন সাধারণ গৃহিণীর মতোই হরিনাথ বাবুর স্ত্রী শ্রীমতী হরিমতি দেবীর মোটেই পছন্দ নয়। রাত জেগে 30 বছর ধরে স্বামীর ভাত বেড়ে অপেক্ষা করে তিনি বসে থাকেন। এই অভ্যাসে অভ্যস্ত হয়ে তিনি অতিষ্ঠ হয়ে পড়ছিলেন। তবুও কিঞ্চিত চেঁচামেচি করে তিনি স্বামীকে ছেড়ে দিতেন। অবশেষে বোধহয় হাল ছেড়েই দিয়েছিলেন। খুব প্রয়োজন না হলে গালাগাল দিয়েই ছেড়ে দিতেন। কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করলো একদিন রাতে। হিসেব মতো তখন রাত নয়, গভীর রাত, প্রায় 12:30 থেকে 1টা হবে। হরিবাবু আজ কোথায় গিয়েছিলেন কে জানে। অধিকাংশ দিন সাদাসিধে ভাবেই বাড়ি ফেরেন। আজ একটু নেশা করে বাড়ি এসেছেন। মুখে ম করছে আরকের গন্ধ। চোখ ঠিক জবা ফুলের মতো না হলেও বেশ লাল। তাছাড়া পা টলছে, ঠোঁটেও গুনগুনানি গান। এতক্ষণ দুশ্চিন্তায় অস্থির হয়েছিলেন হরিমতি দেবী। বিছানায় জেগে বসে ঢুলছিলেন, খাটের বাজু ধরে। তার মধ্যে মাঝে মধ্যে ভাবছিলেন পাড়া প্রতিবেশীকে জানাবেন কি না। একই মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে, নিজের বাড়িতে তো আর কেউই নেই। কিন্তু পাড়া প্রতিবেশীকে খবর দিলে এখন কি কেলেঙ্কারিটাই না হতো। এই মধ্যরাত পেরিয়ে নেশাগ্রস্ত অবস্থায় টালমাটাল স্বামীকে দেখে হরিমতি দেবীর মাথায় রক্ত উঠে গেল। জীবনে কখনো যা করেননি, আজ সেই পৌর বয়সে তাই করলেন। ছুটে রান্নাঘরে গিয়ে নারকেলের কাঠির মুড়ো ঝাঁটাটা এনে মনের দুঃখে স্বামীকে দুঘা কষালেন তিনি। নিগৃহীত হয়ে কিঞ্চিত স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন হরিনাথ বাবু। তিনি দুহাত দিয়ে জাপটে গৃহিণীর হাত থেকে ঝাঁটার বারটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, ওগো, তুমি আমাকে বিনা কারণে ঝাঁটা দিয়ে মারছো। আমার কথাটা আগে শোনো। ঝাঁটা মারার পরিশ্রমে হাঁপাতে হাঁপাতে হরিমতি দেবী বললেন, কি কথা? হরিনাথ বাবু বললেন, তুমি যা ভাবছো তা নয়। আমি কোনো খারাপ কাজ করিনি, খারাপ জায়গায়ও যাইনি। আমি হাসপাতালে এক বন্ধুর শয্যার পাশে বসেছিলাম। এই কথা শুনে হরিমতি দেবী আরও ক্ষেপে গেলেন। চিৎকার করে বললেন, তাই যদি হবে তবে তোমার চোখ অত লাল কেন? হরিনাথবাবু করুণ কণ্ঠে বললেন, ওগো, তুমি মোটেই বুঝতে পারছো না। আমি এত রাত পর্যন্ত জেগে রয়েছি, আমার চোখ লাল হবে না? তোমারও তো চোখ দেখি লাল হয়েছে। সত্যি তার নিজের চোখ লাল হয়েছে কিনা এবং যদি লাল হয়েই থাকে তবে তার কতটা ক্রোধ ও উত্তেজনায় এবং কতটাই বা রাত্রি জাগরণে, সে প্রশ্নের মধ্যে প্রবেশ না করে, কোনো জটিলতার সৃষ্টি না করে হরিমতি দেবী এবার জিজ্ঞাসা করলেন, তোমাকে এরকম এলোমেলো দেখাচ্ছে কেন? তোমার পাও তো টলছে। নিষ্ঠুর স্ত্রীর
এহেন কঠিন প্রশ্ন শুনে এবার কপালে করাঘাত করলেন হরিনাথবাবু। ইতিমধ্যে তার নেশা প্রায় সম্পূর্ণ অন্তর্নিহিত হয়েছে। বেশ গোলাপি একটা নেশা হয়েছিল, সেটা কেটে যাওয়ায় কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একটু খারাপই লাগছিল এখন হরিনাথবাবুর। তার বারবার ইচ্ছে হচ্ছিল বউকে তেড়ে যান, পরিষ্কার বলে দেন, নেশা করে এসেছি, বেশ করেছি, বেশি গোলমাল করবি তো এরপর আর আসবই না। হরিমতি তাকে চুলের মুঠি ধরে গোটা কয়েক থাপ্পড় ভালো করে গালে কষিয়ে কিছুক্ষণ আগের ঘটনার উপযুক্ত প্রতিশোধ নেওয়ার একটা অদম্য ইচ্ছা হরিনাথের মনের গোপনে উকি দিচ্ছিল। কিন্তু হরিনাথের এরকম সাহস নেই। তার 30 বছরের দীর্ঘ বিবাহিত জীবনে এ ধরনের সাহস প্রদর্শন কোনো চেষ্টাই তিনি কখনোই করেননি। আজও হরিনাথবাবু সেরকম কোনো চেষ্টার ধারে কাজ দিয়ে গেলেন না, বরং কপালে করাঘাত করে বললেন, কি বললে গিন্নি? আমাকে এরকম এলোমেলো দেখাচ্ছে কেন? আমার পা টলছে কেন? অতঃপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হরিনাথবাবু বললেন, তুমি কি বুঝতে পারছো না? রাত কাবার হতে চলেছে, আর সেই দুপুর থেকে কিছু খাইনি। কতগুলো ঘন্টা পেরিয়ে এসেছে, পেটে একটা দানাও পড়েনি। আমার পা টলবে না তো কার পা টলবে শুনি? আমাকে এলোমেলো দেখাবে না তো কাকে এলোমেলো দেখাবে? তুমি কি ভাবো কি আমি মানুষ নই গিন্নি? হরিনাথ বাবু এরপর একটু দম নিয়ে আর একটি উদ্গত দীর্ঘ নিঃশ্বাস চাপা দিয়ে প্রায় বিলাসের সুরে বললেন, আমার কি রক্ত মাংসের শরীর নয়? কিন্তু এত সহজে তো এটা ভুলবার নয়। শ্রীযুক্তা হরিমতি দেবী এ জীবনে শ্রীযুক্ত হরিমতি বাবুর এ দৃশ্য অভিনয় বহুবার দেখেছেন, কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন তিনি। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বার দুয়েক নাক কুঁচকে হরিনাথ বাবুর দেহ নিঃসৃত কটু গন্ধ শুকে হরিমতি দেবী বললেন, কিন্তু তোমার মুখ দিয়ে, তোমার সারা শরীর দিয়ে এত খারাপ গন্ধ বেরোচ্ছে কেন? এরপর আর সহ্য করতে পারলেন না শ্রীযুক্ত হরিনাথ বাবু। এ বয়সে ডুকরে কেঁদে ওঠা অস্বাভাবিক ব্যাপার। তা না করলেও বুক চাপড়ালেন হরিনাথ বাবু। তারপর বললেন, হরিমতি, তুমি কি কিছু বুঝতে পারছো না? এতগুলো ঘন্টা হাসপাতালে ছিলাম, আমার গায়ে, মুখে, জামায়, জুতোয় এসব হাসপাতালের গন্ধ। অতঃপর আজকের দাম্পত্য মামলায় জয়ী হলেন হরিনাথবাবু। কিঞ্চিত অনুতপ্তা, ঝাঁটা মারা, কটূক্তি ইত্যাদির জন্যে হরিমতি দেবী উনুনে ভাত টাত গরম করে হরিনাথ বাবুকে খাওয়াতে বসলেন। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি চিবোচ্ছিলেন হরিনাথবাবু। আরেক হাতা গরম ভাত ঢেলে দিতে দিতে হরিমতি দেবী বললেন, তোমার যে বন্ধুকে হাসপাতালে দেখতে গিয়েছিলে, আমি কি তাকে চিনি? কি নাম তার? পরিতৃপ্তভাবে ইলিশ মাছের একটা কানকো চিবোতে চিবোতে হরিনাথবাবু বললেন, দেখো গিন্নি, ওর শরীরটা এতই খারাপ, ওর এতটাই অসুস্থ ছিল যে ওকে আর জিজ্ঞাসা করে উঠতে পারেনি ওর নামটা কি। হরিনাথবাবুর ভাগ্য ভালো, ঠিক এই মুহূর্তে লোডশেডিং হয়ে গেল। অন্ধকার উঠোন থেকে হরিমতি দেবী হরিনাথবাবুর ছুঁড়ে ফেলে দেওয়া ঝাঁটার বারটা কুড়িয়ে আনতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। আর এইদিকে নিশ্চিন্ত চিত্তে অন্ধকারে ইলিশ মাছের কাঁটা চিবোতে লাগলেন হরিনাথবাবু। তো বন্ধুরা, এই ছিল তারাপদ রায়ের ভারী একটি সুন্দর গল্প পাঠ। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।